गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एम एस फैमिली। तो सबाई के अनेक स्वागत और अनेक भालोबासा जानिए एक नतून भिडियो शुरू करছি। আজকে সকালটা একটু অন্যরকম। আজকে সকালটা একটু বেশি আগে উঠে পড়েছি না, তার জন্য অন্যরকম। তো উঠেছি বেশ সকাল সকাল, ঘুম থেকে উঠে করেছি ভাত ডাল, তারপরে ডিম সিদ্ধ এগুলো করে নিয়েছি। ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত। তারপরে সকালবেলা চা বিস্কুট খাওয়াও হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শ্যুট করিনি। ভাবলাম ফোনটা একটু চার্জ দিয়ে নিই, কারণ রাত্রেবেলা ফোন ঘাটাঘাটি হয়, সারাটা দিন ফোনটা নিয়ে আমার ব্যবহার হয়, তো চার্জ দেওয়ার আর টাইম পাই না। তার জন্য ঘুম থেকে উঠেই ফটাফট করে চার্জ দিয়ে নিয়েছি। আর আমার ফাস্ট চার্জিং, তার জন্য বেশি একটা সময়ও লাগে না। তো মেয়েকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে তারপরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি একটু উষ্ণ উষ্ণ গরম জলে। তারপরে মেয়েকে এখন স্কুলের ড্রেস পরাচ্ছি। আর স্কুলের ড্রেস পরিয়ে আর ওকে আমি ফুল হাতা সোয়েটার কিনে দিইনি, কেন বলো তো? কারণ ওর দুপুরে স্কুল, এই বেলা 12টা 1টা 2টোর সময় কে ফুল হাতা সোয়েটার পরে বলো তো? তার জন্য আমি ওকে হাফ হাতা সোয়েটার কিনে দিয়েছি আর ফুল হাতা জামা। ঠিক আছে, কারণ রোদ্দুর আছে বেশ ভালোই, এই টাইমটা গরম লাগবে ফুল হাতা সোয়েটার পরে ওর। আর তারপরে এখন ওকে ভালো করে ড্রেস পরিয়ে চুল টুল ভালো করে মুছিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে ওর ভাত আনতে। মানে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দেবো, ততক্ষণে চুলটা ভালো করে শুকিয়ে যাবে আর তারপরে চুলটা বাঁধতে পারবো। আর ঘরের কাজকর্ম সব কিছু পরে করব, আগে মেয়েকে আগে রেডি করে নিই, কারণ ওকে রেডি করাটা হচ্ছে ফার্স্ট কাজ, যাতে দেরি না হয়। ওকে রেডি করানোর পর তারপর খোলা হাত পা, তারপর তুমি ধীরে সুস্থে ঘরের কাজ করো, কোনো তাড়া নেই, কোনো হুড়ো নেই। আর এই যে মেয়েকে মোজা যখনই পরাই তখনই ও শুয়ে পড়ার অভ্যাসটা একদম ছোটোবেলাকার। যখন সেই একদম নার্সারিতে পড়তো, সেই তখন থেকে ওকে আমি মোজা পরানোর সময় ও শুয়ে পড়ে। যাই হোক, ওকে আমি এখন ব্যবহার করাচ্ছি জনসনের বেবি ক্রিম। এটা ইউজ করি আমি, অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো কোম্পানি ইউজ করি না খুব একটা। যাই হোক, ওকে ক্রিম টিম মাখিয়ে চুল টুল আঁচড়িয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে মেয়ের ভাত বাড়বো। আর নিয়েছি একটা থালা, তার মধ্যে নিয়েছি একটু আলু সিদ্ধ ভাত, আর তার মধ্যে দিলাম একটু ডাল আর একটা ডিম সিদ্ধ, আর অবশ্যই ঘি। ওকে আমি রোজই সকালবেলা ঘিটা খাওয়াই, সে খিচুড়ি করি বা ডালিয়াই করি বা আলু সিদ্ধ ভাতই করি বা যাই করি না কেন, সকালের ব্রেকফাস্টে আমি ঘিটা রাখি, এটা আগাগোড়াই রাখি, বিশেষ করে স্কুল যাওয়ার আগে। যাই হোক, এখন ভালো করে ভাতটা মাখিয়ে নিই, মাখিয়ে এখন সোনামাকে খাইয়ে দিই। ও আবার খেতে চায় না সকালবেলাটা একা একা। তো ফ্রেন্ডস, ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই। আচ্ছা বন্ধুরা, তোমরা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য তোমরা কি ব্যবহার করো? হয়তো কখনো রেজার বা হয়তো কখনো অন্যরকম ক্রিম, কিন্তু তোমরা কি জানো যে এইগুলো ব্যবহার করার ফলে আমাদের স্কিনের অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে? আমাদের স্কিনের র্যাশ হতে পারে, আমাদের স্কিনে নানা রকম দাগ হয়ে যেতে পারে, কিংবা কখনো সেই স্পেশাল জায়গাটা আমাদের ব্ল্যাক স্পট পড়ে যেতে পারে। তো সে কারণে আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার। তো এটা যদি তোমরা একবার ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকর। এটা আমি দীর্ঘ 3-4 মাস ধরে ব্যবহার করছি, তারপরে তোমাদেরকে বলছি এটা খুব সহজেই আনওয়ান্টেড হেয়ার রিমুভ হয়ে যায়। আর সেই জায়গায় কোনো রকম কালো স্পট পড়ে না, বা কোনো রকম র্যাশের সমস্যা হয় না, কোনো রকম দাগের সমস্যা হয় না, আর জ্বালা টালা একদমই করে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এইটা ব্যবহার করার জন্য। এটা ব্যবহার করা খুবই সহজ। তোমরা ক্রিমটা ব্যবহার করবে, তোমাদের আনওয়ান্টেড এরিয়াতে এটা ব্যবহার করবে এবং তারপরে খুব আস্তে করে সেটা 10 মিনিট রাখার পর তুলে নেবে। আর তারপরে তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো, আর কোনো রকম দুর্গন্ধ বের হবে না। আদার্স অন্যান্য কোনো ক্রিম তখন তোমরা ইউজ করবে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য, খেয়াল করে দেখবে একটা খুব বাজে গন্ধ বেরোয়। তো এই ক্রিমটা দিয়ে কিন্তু সেরকম কোনো বাজে গন্ধ তোমরা পাবে না, কোনো রকম খারাপ কিছু নেই। তো তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এটা একবার ইউজ করে দেখার জন্য। আর আমি তোমাদেরকে পার্সোনালি বলবো যে একবার তোমরা যেন এটা ব্যবহার করো। আর আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, পারচেস লিঙ্ক রয়েছে, এভারটিনের লিঙ্ক রয়েছে, প্লাস এটা তোমরা যেভাবে পারচেস করতে পারো খুবই সহজে সেটার লিঙ্কও রয়েছে। কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই তোমাদের বাড়িতে চলে আসবে। তোমরা এটা ব্যবহার করবে আর তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের এটা কেমন লাগলো। আমরা মেয়েরা বিশেষ করে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করা নিয়ে ভীষণ সমস্যায় পড়ে থাকি, আর এটা কখনো কারোর সাথে সেরকম ভাবে আলোচনা করতে পারি না। আমরা এটা বাজারে গিয়ে কিনতেও আমাদের প্রবলেম হতে পারে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো ঘরে বসেই তোমরা অনলাইনে কিনে নিতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই কিনে নিতে পারো। আর ক্রিমটা ভীষণই স্মুথ, ভীষণই পাতলা, ভীষণই সফট ক্রিম একটা, যার জন্য এটা ব্যবহার করা খুবই সহজ। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি এটা কেনার জন্য। তো চলো বন্ধুরা, আমার তরফ থেকে তোমাদেরকে দিয়ে আজকে একটা উপহার ছিল, সেটা হলো এই এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার। তো আমি তোমাদেরকে বলবো এটা অবশ্যই পারচেস করে নাও। তো ফ্রেন্ডস, এটা দেখতেই পাচ্ছ, লেখায় রয়েছে সিল্কি এবং এটি ক্র্যানবেরি এবং কিউকাম্বার দিয়ে তৈরি। কোনো রকম ইচের প্রবলেম হবে না, র্যাশের প্রবলেম হবে না, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। আর কোনো রকম খারাপ স্মেলও নেই, সেটাও লেখা রয়েছে, এবং স্কিন ডার্কেনিং একদমই হবে না। এটা 50 গ্রামের বন্ধুরা, তো তোমরা অবশ্যই কিন্তু এটা পারচেস করে নিও।
তাছাড়া তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু অল স্কিন টাইপ, তোমাদের স্কিন নিয়েও কোনো সমস্যা নেই, সব রকম স্কিনে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এত অল্প দামে এত সুন্দর একটা জিনিস আমরা আর কোথায় পাবো? তাহলে আর দেরি নয়, এক্ষুনি চেক করো আমার ডেসক্রিপশন বক্স, সেখানে রয়েছে লিংক, তোমরা পারচেস করো আর অবশ্যই এনজয় করতে থাকো। না, খেতে চায় না বলা ভুল, অ্যাকচুয়ালি আমি ওকে সকালবেলাটা এই ব্রেকফাস্টটা আমি খাইয়ে দিই, কারণ স্কুলের দেরি হয়ে যাবে না। দুপুরবেলা সোনামা একা একা খায়, রাত্রিবেলা একা একা খায়, কিন্তু সকালটা স্কুল যাওয়ার আগে আমি খাইয়ে দিলে যেন একটা ভিতরেও শান্তি পাই যে না পেট ভরে খাওয়ালাম, আর খাওয়াটাও একটু হলেও তো তাড়াতাড়ি হয়, তাই না? বকাঝকা দিয়ে তো ওকে খাওয়াতে খাওয়াতে ওর চুলটা শুকিয়ে গেছে, এখন আমি ওকে দুই দিকে ঝুঁটি বেঁধে দিচ্ছি। এটাকে ঝুঁটিই বলি আমি, আর কি বলবো। তো যাই হোক, আর ও বায়না করে একদিকে বাঁধার জন্য, কিন্তু আমি ওকে জোর করে দুই দিকে বেঁধে দিই, কারণ বাচ্চা মানুষ দুই দিকে বাঁধলে বেশি কিউট লাগে, একদিকে বাঁধলে কেমন যেন একটা পাকা পাকা লাগে, এমনিতেই তো পাকা। যাই হোক, ওর চুল বাঁধা হয়ে গেছে, আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। মেয়েকে তো পুরোপুরি রেডি করে রেখেছি, এবার আমি আমার কাজে হাত দিতে পারবো। আজকে আর মেয়ে স্কুলে যাওয়ার পরে যে ঘরের কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যেহেতু আজকে অনেকটা আগে উঠে পড়েছি, তার জন্য মেয়েকে রেডি করানোর পরেও আমার হাতে অনেক টাইম। এখন মোটামুটি 10টা বাজে, আর সেই 11:30 থেকে স্কুল, 1.5 ঘন্টা আগে মেয়েকে পুরোপুরি রেডি করে দিয়েছি। তো মেয়ে এখন রেডি হয়ে খেলা করছে, আর আমি এখন ঘরের কাজ করছি। তো জানলাটা একটু মুছে নিলাম, যেহেতু সকালে রান্নাবান্না করেছি, তার জন্য গ্যাসের ওপরে এই ঠোকাটা পড়েছিল। তো এই জায়গাগুলো ভালো করে একটুখানি মুছে নিলাম। আর আজকে দেখো কত বাসন পড়েছে, গতকালকে রাত্রে রান্না করেছি, আজকে সকালে রান্না করেছি, তার জন্য একটু বাসনটা বেশিই হয়েছে। এমনিতে তো এত বাসন হয় না আমার ঘরে, যেহেতু শাশুড়ি মায়ের ওখানে রান্নাবান্না করা হয়, ওদিককার কাজের দিদির উপরেই একটু চাপটা পড়ে যায়, আর আমার কাজের দিদি একটুখানি হালকার ওপরেই থাকে। যাই হোক, তারপরে চলে আসলাম ছোটো ঘরটার বিছানাটা গোছাতে। ছোটো ঘরের বিছানাটার ওপরেও টুকটাক বসা টসা হয়, আর তার জন্য চাদর মাদর সব কিছু কুঁচকে থাকে, আর আমার চাদর টান টান না হলে না ভালো লাগে না, সবসময় মনে হয় চাদরটা টান টান থাকবে, আমি বসার পরে একটু উঠে যাওয়ার পরেও একবার পেছন ফিরে চাদরের দিকে তাকাবো, যে চাদরটার কোথাও আবার ভাঁজ খেলো না তো, ভাঁজ খেলে আবার সঙ্গে সঙ্গে টান টান করে দেবো। এটা আমার খুব ছোটোবেলা থেকে অভ্যাস। যাই হোক, তো পর্দা টর্দা আর যে বিছানার চাদর টান টান করে চলে আসলাম বড় ঘরে। আর দেখো মেয়ে খেলা করতে করতে আবার জানলা খুলেছিল, তো জানলাটা বন্ধ করে দিলাম। আর তোমরা বলেছো জানলা খোলা রাখতে, একটু রোদ ঢুকবে, আলো ঢুকবে, বাতাস ঢুকবে। আমার এই বড় ঘর আর ছোট ঘরের জানলা দিয়ে আলো, বাতাস, রোদ্দুর কোনো কিছুই ঢোকে না, তার জন্যই আমি বন্ধ করে রাখলে যেন বেশি শান্তি পাই, তাই বন্ধ করে রেখে দিই। আর তারপরে এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেবো, বালিশ, কাঁথা, কম্বল যা কিছু আছে ভাঁজ করে বিছানার চাদরটাকে না তুলতে হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে আমার পিরিয়ডস হয়েছে, তার জন্য চাদরটা তুলতে হবে। গতকালকেই পেতেছি চাদর, আর আজকেই তুলতে হবে, তো অন্য চাদর আর পাতবো না, এটাই যখন কেচে মেলে যখন শুকিয়ে যাবে তখন এটাই আবার পেতে দেবো, কারণ ম্যাচিং করে বালিশের কভার টভার সব কিছু সেট করেছি, এখন অন্য চাদর নিয়ে এসে পাততে গেলে আমাকে আবার বালিশের কভারগুলো খুলতে হবে মাত্র একদিন ইউজ করে। তার জন্য এই চাদরটাই পাতবো, শুকিয়ে যাক, হয় রাতে পাতবো নয়তো কালকে সকালে পাতবো, ততক্ষণ একটুখানি হাওয়া খাক আমার এই তোষকটা, কি বলো? যাই হোক, সব কিছু গুছিয়ে নিলাম, লাইট অফ করে দিলাম, আর এখন দেখো মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছি। আর মেয়েকে টিফিনটা আজকে তোমাদেরকে দেখানো হয়নি, মেয়েকে টিফিনে দিয়েছি হচ্ছে পাউরুটি আর কলা, তো সেটাই ও খেয়ে নেবে, ও ভালোবাসে খেতে, অসুবিধা হয় না। তো চলো, মেয়েকে জুতো, কেস সব কিছু পরিয়ে দিলাম, এখন মেয়ে চলে যাবে বাইকে করে হুশ করে স্কুলে, আর আমি এখন বাদবাকি কাজগুলো সেরে নেবো। বাদবাকি কাজ বলতে মনে পড়লো জল ভরা, তো জলের বোতলগুলো ভরে নিই। এই 4-5টা বোতল মতো বাইরে থাকে সব সময়, আর ফ্রিজের ভেতরে প্রায় 10খানা মতো জলের বোতল সব সময় থাকে। শীতকাল লাগে না, তবুও জলের বোতলগুলো ফ্রিজে ভরাই থাকে, গরমকালে ওগুলোতে হাত পড়ে। তবে গরমকাল পড়ার আগে জলগুলো পাল্টে নিতে হবে, নাহলে এই পুরো শীতকালের এক বোতল ভর্তি জল ওগুলো তো কেমন হয়ে যাবে না। তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিতে। রান্নাঘরটা আগে ঝাড় দিই আমি, রান্নাঘর ঝাড় দেওয়ার পরে ছোটো ঘর ঝাড় দিই, তারপরে বড় ঘর ঝাড় দিই, আর তারপরে বারান্দাটা ঝাড় দিই। আর সিঁড়ির ওপরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, সিঁড়ির ওপরে জনি পটি করে রেখে দেয়, সিঁড়ির ওপরটা ওই জন্য ঝাড় দিতে লাগে এখন প্রত্যেক দিনই। জনি যখন বাথরুমের দরজা খোলা পায় তখন বাথরুমে গিয়ে পটি করে, আর যখন দেখে কি বাথরুমের দরজাটা বন্ধ তখন সোজা সিঁড়ির উপরে চলে যায়, দিয়ে সিঁড়ির উপরে পটি করে আসে। যাই হোক, সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আজকে একটুখানি লক্ষ্মী লক্ষ্মী হয়ে গেছি না, আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। আসলে কি বলো তো, সকাল সকাল উঠেছি তো, তার উপরে পিরিয়ডস হয়েছে, তাই ভাবলাম স্নান টান করেই রান্নাটা বসাই।
একটু ফ্রেশ লাগবে আর হাতে সময়ও আছে, কারণ মাকে আমার বলা আছে যে আমি প্রতিদিন 12টার সময় আসবো রান্না করতে। এবার আজকে দেখি কি 11:30 বাজে, সমস্ত কাজ হয়ে গেছে। তখন ভাবলাম কি যে আধা ঘন্টা হাতে টাইম আছে, তাহলে এক কাজ করি, স্নানটা করে নিই, স্নানটা করেই যাই, তাহলে রান্না করে খেয়ে সোজা লেপের তলায় ঢুকে যেতে পারবো। তো ফ্রিজ থেকে আজকে বের করলাম হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো সাইজে বড় হলেও পেটের ভেতরে ডিম ছিল না। আমি আবার ডিমওয়ালা মাছ খেতে একটু বেশি ভালোবাসি কি না। তো যাই হোক, ডিম পাইনি তো কি হয়েছে, পিসগুলো একটু বড় ছিল। তো আজকে ট্যাংরা মাছটা রান্না করব। একটু পেটটা খারাপ খারাপ হয়েছে বুঝলে তো, তার জন্য বেগুন আলু দিয়ে করে ট্যাংরা মাছ আমি জানি, কিন্তু ওর মধ্যে একটু কাঁচা কলাও দেবো আজকে ভাবছি। তো দেখো শাশুড়ি মায়ের রান্নাঘরে চলে এসেছি আর রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। পুঁই শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি সবার ফার্স্টে, তেলের উপরে 5 ফোড়ন দিয়েছি, তারপরে পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি। পুঁই শাকে যা যা দেয়, কুমড়ো, আলু, বেগুন সমস্ত সবজি দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে মিষ্টি দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে ঢেকে দেবো। ব্যাস আপন মনে হতে থাকবে, কোনো দেখা সাক্ষাতের ব্যাপার নেই, ওটা ওর মতো হতে থাকবে। একেবারে 10 মিনিট পরে ঢাকনা খুলবো, দেখবো হয়ে গেছে। আরেক দিকটা ফাঁকা রয়েছে, তাই ভাবলাম আরেক দিকটা ফাঁকা রয়েছে, কিছু একটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। কারণ আমাদের এইখানে তো তোমরা তো জানোই, নেই নেই করে 5 থেকে 6 পদের রান্না প্রত্যেক দিন হয়। তো তার জন্য 2 দিকে বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। তো এই দিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা। আগে নিরামিষ রান্নাগুলো করে নিই, তারপরে আমিষ রান্নায় হাত দিই। তাতে আমার খুব সুবিধা হয়, কারণ যেহেতু বাবা খায় নিরামিষ, তার জন্য ছোঁয়া নাড়ার কোনো ব্যাপার থাকে না। নিরামিষ রান্নাগুলো আগে ঝটাপট ঝটাপট করে নামিয়ে তারপরে ধীরে সুস্থে মাছে হাত দিই। ওই বাড়ি থেকে মাছটা নিয়ে এসে বেসিনের তলায় জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, ওটা ওর মতো ঠান্ডা ছাড়তে থাকে, আর আমি ততক্ষণে নিরামিষ রান্নাগুলোকে করতে থাকি। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। আর এই উচ্ছে বেগুন ভাজার মধ্যে দিলাম হচ্ছে শুধু নুন হলুদ, আর কিছু দেবো না। এই দুটো পদ মানে এই দুটো মশলা দিয়ে আর কি রান্নাটা হয়ে যাবে। তো তোমাদের সাথে আমি ঘন্টা 3 পর বা ঘন্টা 2-2.5 পর ফিরে আসছি। এখন একটুখানি ভাবছি গান শুনবো, মা আর আমি দুজনে মিলে গান শুনতে শুনতে গল্প করতে করতে ঝটাপট করে রান্না হয়ে যাবে। আর মা গেছিল একটুখানি দোকানে চাল ভাজা খেতে, মানে চাল ভাজা কিনতে। চাল ভাজা খেতে মা প্রচণ্ড ভালোবাসে, সকাল হলেই খালি চাল ভাজা খাওয়ার বায়না করে। তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর এখন রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো। মা নিচটা পরিষ্কার করে আর আমি ওপরটা পরিষ্কার করি। মা নিচে বসে সবজি কাটে, তো সবজির খোলা কাটা কেটে কেটে আমাকে ওপরে দেয়, আর নিচে যে সবজি টবজি খোলা টোলা পড়ে থাকে, তো নিচটা মা পরিষ্কার করে নেয়, সবজিগুলো গুছিয়ে রাখে, আর কাটা সবজির খোলা টোলাগুলো মা ফেলে দিয়ে আসে, ওই নিচটা মা পরিষ্কার করে নেয় ওঠার সময়। আর আমি রান্নাবান্না সারার পর প্রত্যেক দিন এই ওপরটা ভালো করে মুছে নিই। তো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, আর গ্যাসের টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশি একটা বাসন বেরোয়নি, একদমই একটা না দুটো মতো বাসন বেরিয়েছে। তো এই আর কি। তো নেতাটা ভালো করে ধুয়ে সুন্দর করে তারপরে মেলে দেব, দিয়ে চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে। আজকে বাবা বাড়িতে নেই, বাবা কোথায় কাজে গেছে, তো তার জন্য আমরাই খাবো শুধু। তো দেখো মা কলা পাতা নিয়ে হাজির। কলা পাতা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো বেশ একটা কেমন গ্রাম গ্রাম ভাব লাগে কলা পাতায় খেতে। আর মেয়ে দেখো স্কুল থেকে চলে এসেছে। তো এই খেলনাটা বাবা গো, এই খেলনাটা ওই আগের দিন দিয়েছিল আমার বাবা, তো সেটাই ও দেখাতে নিয়ে এসছে। স্কুল থেকে এসে আগে ও বাড়ি গেছিলো, দিয়ে খেলনাটা নিয়ে এসছে। চলো তোমাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে নিই এক ঝলক। এটা করেছি হচ্ছে সমস্ত সবজিগুলো, সমস্ত সবজি বলতে ফুলকপি, শিম আছে আর বেগুন আছে, আর কিছু না, দিয়ে একটা 5 ফোড়ন দিয়ে একটা তরকারি আদা বাটা জিরে বাটা দিয়ে। এটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজাটা, ঠিক এরকম দেখতে হয়েছে। আর এটা দুটোই নিরামিষ পদ। আর হচ্ছে পেঁপে ভাতের মধ্যে দিয়েছি, তো 3টে নিরামিষ পদ হয়ে গেল। বাবা যখন খাবে তখন পেঁপে ভাতেটা মেখে দেওয়া হবে। তো ওই 3টে পদ দিয়ে আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যাবে। আর এই দিকে রয়েছে আমিষ পদ, সেটা হচ্ছে দেখো ফার্স্টে দেখাই তোমাদেরকে। গরম গরম তো খুলতে অসুবিধা হচ্ছে। পুঁই শাক চচ্চড়িটা দেখতে ঠিক এরকম হয়েছে। এর মধ্যে চিংড়ি মাছটা মিস করছিলাম খেতে বসে। আসলে আমি জানতাম না মা আজকে পুঁই শাক কাটবে, যদি জানতাম তাহলে খুব সকাল সকালই অর্ডার করে দিতাম চিংড়ি মাছ, বাড়িতে এসে নাই দিয়ে যেত। এসে দেখি মার পুঁই শাক কাটা হয়ে গেছে, তখন অত বেলায় আর ফোন করলাম না। যাই হোক, আর এদিকে এটা একটু খুলতে সমস্যা হচ্ছিলো, কারণ এটা বিশাল গরম। জাস্ট নামালাম, দেখো ধোয়া বেরোচ্ছে। এই হলো বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আদা বাটাটা বাদে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে করেছি। নামানোর সময় দিয়েছি ধনেপাতা। আদা দিইনি কেন, কারণ কাঁচকলার তরকারিতে আদা দেয় না, নাহলে আদায় কাঁচকলাই হয়ে যাবে আবার, জানোই তো তোমরা, কথাই আছে। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে। এটাই কিন্তু কালো জিরে ফোড়ন দেয়, কিন্তু আমার মনে হয় আজকে মাথা খারাপ ছিল, গোটা জিরে দিয়ে দিয়েছি। যাই হোক, তো মেয়ে এখন ওইটা নিয়ে খেলবে।
ওটা উঠবে, সেটাই ঠাম্মাকে দেখাবে যে দেখো দাদু দিয়েছে। তো এই হচ্ছে ওর মজার জিনিস, এখন নতুন খেলনা পেয়েছে, এটা নিয়ে এখন খেলবে। আর মা ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিল, ড্রেস চেঞ্জ করে তারপরে ও এখন খেতে বসবে। আর কলা পাতাগুলো মা ধুয়ে নিয়ে চলে এসেছে। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা। তো বসে পড়েছি সবাই খেতে, আর মা সবাইকে ভাত দিচ্ছে। মাও বললো যে মা আমাদের সাথে খেয়ে নেবে, কারণ বাবার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তার জন্য। তো কেমন লাগে কলা পাতায় ভাত খেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে কলা পাতায় খেতে। তবে হ্যাঁ, সেটা মাছ ভাত নয়, কলা পাতায় একমাত্র ভালো লাগে খিচুড়ি আর খাসির মাংস, এই দুটো জিনিস ভালো লাগে। আর কিছু কলা পাতায় খেতে ভালো লাগে না। সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি, তাই না? পাতলা খিচুড়ি হবে আর আলুর দম হবে, আমার খুব ভালো লাগে কলা পাতায় করে খেতে। তো চলো খেয়ে দিয়ে সোজা লেপের তলায় ঢুকবো। আর ওঠার কোনো সিন নেই, নামার কোনো সিন নেই। স্নান যেহেতু হয়ে গেছে আজকে, তো আর কখন স্নান করব না করব সেই ঝামেলাও নেই। আর রোজ খেতে বসে ভাবি খেয়ে উঠেই স্নান করব নাকি খেয়ে একটু শুয়ে নেব, রোজ খেতে বসে এটাই ভাবি। তো আজকে বেশ ফ্রি 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 লাগছে নিজেকে, যেন বড় কাজ, একটা বড় বিশাল বড় কঠিন কাজ মনে হচ্ছে আমি করে ফেলেছি, এরম মনে হচ্ছে। তো চলো এবার বিছানাটা করে শুয়ে পড়বো। আর ওদিকে জলের বোতলটা নিয়ে আসলাম। এই বোতলটায় আমি জল খাই। এই বোতলটা মিট আপে পেয়েছিলাম। মিট আপে কাকে দিয়েছিল জানি না, মেয়েকে দিয়েছিল না আমাকে দিয়েছিল জানি না। তবে আমি তো রোজ এটাতেই এখন জল খাই, অন্য কিছুতে আর জল খাই না। তো যাই হোক, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা করব কি করব না সেটাই ভাবছিলাম শুয়ে শুয়ে, কেননা ভ্লগ এডিট করব আজকে। আবার ব্র্যান্ড প্রমোশনের প্রচুর চাপ আছে, মামাআর্থ কোম্পানি আর একটা হচ্ছে এভারটিন কোম্পানি, দুটো কোম্পানি থেকেই আর কি আমার কাজের জন্য বলেছে। তো ভাবছিলাম সে কাজগুলো কি আজকেই করব। তো দেখি যদি সময় পাই তাহলে পরে আজকে সন্ধ্যাবেলায় বসে পড়বো এই কাজগুলো করতে। অনেক দিন ধরে করব করব করে আর করা হয়ে উঠছে না। আর তোমরা অনেকেই আমার এই কালো নাইটিটাকে খুব ভালো বলেছো, তার জন্য থ্যাঙ্কস। আর বিশেষ করে গতকালকের ভিডিওতে আমার কমেন্ট বক্স ভরে গেছে যে ওই মেরুন কালারের লিপস্টিক আমার খুব মানিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবো ওই লিপস্টিকটা বেশি করে পরার। আসলে ওটা আমি খুব একটা ইউজ করি না, ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তার জন্য। তবুও তোমরা বলেছো যখন, আবার একদিনকে পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আমি আবার তোমাদের সাথে পরে আসছি। এখন বাজে হচ্ছে 9টা 19। ভাবছিলাম আজকে পুরো ব্লগটা ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা করে নেবো, কিন্তু এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করে বসে বসে ভাবছি যে এখন যদি আমি আবার ভয়েস ওভারের ভিডিও শ্যুট করি, তাহলে আমাকে ভয়েস দিতে বসতে হবে। সেটা কখন বসবো? খাওয়া দাওয়ার পর তো মেয়ে চলে আসবে, আর মেয়ে এসেই তো জ্বালাতন শুরু করে দেবে, তখন আর ভয়েস ওভারও দেওয়া যাবে না। তাই ভাবলাম এক কাজ করি, যেটুকু টুকটাক শ্যুট করব তোমাদের সাথে একটু কথা বলেই শ্যুট করি, কারণ ব্লগটা ছোট হয়ে গেছে। দেখি 17 মিনিটের ব্লগ হয়েছে, মিনিমাম 20-22 মিনিটের ব্লগ আমাদের দেওয়া উচিত আমরা যারা ব্লগার আছি, নাহলে পরে রেভিনিউটা ঠিকঠাক মতো ঢোকে না। যাই হোক, আমি এতক্ষণ ধরে ব্র্যান্ডের ভিডিও করছিলাম, এদিকে সব ছড়ানো ছিটানো। আর চাদরটা এখনো পাতিনি, আজকে আর পাতার ইচ্ছা নাই। সকালবেলায় পাতবো কোন, সকালে যখন বিছানা তুলবো তখন পাতবো। আজকে এর ওপরেই শুয়ে পড়বো, একেবারে যাচ্ছে তাই বলো, আমি ওরকমই যাচ্ছে তাই। তো 9:30 বাজতে যাচ্ছে, খাওয়া দাওয়ার টাইম হয়ে আসছে। চলো গুছিয়ে ফেলি, এগুলো গুছিয়ে ফেলে তারপরে খেতে যাই। আর সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, চা করে আজকে দুধ চা করেছিলাম, দুধ চা খেয়েছিলাম। তোমাদের সাথে আর চা খাওয়ার সময় আর শেয়ার করিনি ভিডিও, কারণ আমার অ্যাকচুয়ালি প্ল্যানই ছিল যে দুপুরবেলায় শুলাম ওখানেই ব্লগটা শেষ করব, এরকমটাই প্ল্যান ছিল। তার জন্য আর সন্ধ্যের চাটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু এখন এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিও কমপ্লিট করে দেখি কি 17 মিনিটের ভিডিও হয়েছে। তারপরে ভাবলাম যে তাই তো চা খাওয়াটা দেখালেই হতো, তোমাদেরকে একটুখানি বড় হতো। যাই হোক চলো, ডিনারের সময় দেখা হচ্ছে। ডিনারে কিছুই না, ডিনারে সেম মেনুই থাকবে, কারণ আমি ওবেলা সব বেশি বেশি করে করেছিলাম, সব রাত্রিবেলা হয়ে যাবে। আজকে যখন ট্যাংরা মাছটা নিয়ে বাড়িতে যাচ্ছি, মা বলছে যে তুমি রিঠে মাছটা, মা ভেবেছিল আজকে রিঠে মাছটা বের করবো। মাকে বলেছিলাম, আগের দিনকে বলে রেখেছিলাম যে রিঠে মাছের মাথাটা আমি আর তুমি বসে বসে চিবাবো সারা দুপুর ধরে। এর দুপুরবেলা যখন ট্যাংরা মাছ নিয়ে গেছি, মা বলছে তুমি রিঠে মাছ আনলে না, ট্যাংরা মাছ। এর আজকে না আমার পেটটা খারাপ করেছে, সকাল থেকে প্রায় 4-5 বার প্রেশার দিয়েছে আমার। তো তার জন্য ভাবলাম যে আজকে কাঁচা কলাটা খাওয়া খুব দরকার। এবার কাঁচা কলা দিয়ে তো রিঠে মাছের মাথা হবে না, তারপরে রয়েছে লোটে মাছটাও কাঁচা কলা দিয়ে হবে না। তা রয়েছে ওই ট্যাংরা মাছ, একমাত্র ট্যাংরা মাছের সাথে কাঁচা কলাটা ঠেলা মারলে চলে যায়, কি বলো? তার জন্য
আজকে ট্যাংরা মাছটা রান্না করেছি, খুব সুন্দর ছিল মাছটা খেতে, কিন্তু ডিম ছিল না ভেতরে। যাকে আমি তোমাদের সাথে বকে যাচ্ছি, তারপরে বলবে ভিডিও বড় করার জন্য ইচ্ছা করে বকে যাচ্ছি, ওসবের মধ্যে আমি নাই। চলো, তো মা এখন খেতে দিচ্ছে। মেয়ের ভাতটা মেখে দিয়েছি আমি, মেয়ের খেতে সুবিধা হবে। বাবা খাচ্ছে, এখানে এখন আমি বসবো। ওই জন্যই আজকে কাজে বলছিল, বলো যে আমার ডার্লিংকে আজকে যা এডিট লাগছে করবো না। কি না, লবণ লাগবে না। হ্যাঁ এই না, বাচ্চাদের লবণ খেতে হয় না, খেতে হয় না। খুশি? তাহলে দাও। আর তোকে বলেনি, আমাকে দেবে। পাপা কি করছে? হ্যাঁ ওই বজু ফোন করছে, রুটি এনেছে নিচে মনে হয়। ছাড় মরণ জন্মচাপ, শালা কালকে জন্মদিন, খরচ করবে না আর আমরাও ছাড়বো না। অল্প দিও মা, এখানটা তো অল্প, ব্যাস।